ভাই পুরো ঠকে গেলাম, কি দেখে এসেছিলাম আর এটা কি দেখছি। কিন্তু ভেতরে তো যেতে হবে, এখন আর কিছু করার নেই, বুকিং করে এসেছি আগে থেকে। কোনো খুবই রিগ্রেট হচ্ছে আমার এখন এখানে এসে। এটাই তো এন্ট্রেন্স মনে হয়, চলো দেখি। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই একটা ফেয়ারি টেলের দুনিয়ায়, যেখানে গেলে আপনাদের আর বেরোতে ইচ্ছা করবে না। আজকে এখানে ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা ভালো করে ভিউটা দেখতে পাচ্ছি না, পাহাড় দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। সারাক্ষণ মনে হবে এখানে তাকিয়ে দেখতেই থাকি নিজেকে, নিজেকে দেখবো আর পাহাড় দেখবো, নিজেকে দেখবো আর পাহাড় দেখবো। প্রাইভেট ব্যালকনি তো অবশ্যই থাকছে উইথ আ বিউটিফুল ভিউ। তারপরে আসছি হচ্ছে আমরা একটা খুবই কিউট অ্যান্ড প্রিন্টারেস্টি বেড, যেটাতে মানে শুলে আপনাদের উঠতে ইচ্ছা করবে না। একটা আছে খুবই কিউট সা ব্রেকফাস্ট কর্নার। মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস রুম আমি যেটা দেখাতে চলেছি, আ হোল ওয়াকিং ওয়ার্ড্রপ, যেখানে আপনারা পেয়ে যাবেন একটা বড় মিরর, আপনাদের সাজতে কোনো সমস্যাই হবে না। অ্যান্ড লুক অ্যাট দিস ওয়ার্ড্রপ, মানে এখানে এলে আপনাদের আর এখান থেকে বেরোতে ইচ্ছে করবে না, মনে হবে থেকেই যাই আর থেকেই যাই। আর ওয়াশরুমটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হোটেলের কোনায় কোনায় হচ্ছে প্রিন্টারেস্ট ওর দি পিকচার পারফেক্ট জায়গা। এই ওয়াশরুমে ঢুকেও আপনারা খুব সুন্দর করে ফটোশুট করতে পারেন, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, এইদিকে আসুন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে আপনারা এখানে কাজ করতে করতে যে সুন্দর একটা ভিউ পাবেন, এই হোমস্টের সুন্দর গার্ডেনের ভিউটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা কোন রুম ছেড়ে কোন রুম নেবেন বুঝতে পারবেন না। আলাদা আলাদা রুম, আলাদা আলাদা অ্যাস্থেটিক্স। Same একটা walk-in wardrobe and a full-length mirror and same thing the aesthetic bathroom. ওকে, এদিক দিয়ে একটা গার্ডেনেরও ব্যালকনি আছে। আর এই দিকের হচ্ছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। সেম অ্যাস্থেটিক্স এর ওয়াশরুম, যেখানে আপনারা ছবি তুলে নিতে পারবেন, মানে ছবি তুলে তুলে আপনাদের ফোনের স্টোরেজ ভরে যাবে, কিন্তু আপনাদের মন ভরবে না। Brother, what's that? What's that, brother?
আচ্ছা, আপনারা যারা পাহাড়ে এসে একটা উডেন রুমে থাকতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। একটা প্রিন্টারেস্ট ওর্দি বেড, একটা উডেন রুম, যেখানে মানে আপনারা ফুল পাহাড়ের ভাইব পাবেন। জানলাগুলো দেখে নেবেন, কোনো দিক থেকে পাহাড়ের ভিউ মিস হবে না। पहाड़ का व्यू मिस नहीं होना चाहिए बस। And a wardrobe, a full length mirror, and a cute washroom. Oh wow, the lighting changes everything. This is a very underrated place. বহুত সুন্দর। অ্যান্ড যারা ডগ লাভার্স আছে তাদের জন্য তো এটা একটা হেভেন। এখানে 4টে ডগস আছে হু আর অলওয়েজ দেয়ার টু ওয়েলকাম। অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এলে কোথায় থাকবেন তার জন্য আরো বেটার একটা স্পট আমরা আপনাকে অবশ্যই দেখাবো আপনাদের। হোল্ড অন, এদিকে তাকাবেন সেদিকেই অ্যাস্থেটিক। এটা নিশ্চয়ই আর্টিফিশিয়াল হবে। ও হাত 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 ভাই এটাও রিয়েল, এটা রিয়েল, এটাও রিয়েল ভাই, স্ট্রেট আউট ফ্রম ফেরি টেল। এটাও রিয়েল ভাই, পুরো সিন্ড্রেলার মানে বেসিন। এটা সিন্ড্রেলার বেসিন। The cozy room. Wow. Just look at these cuties. এই রুমের সব থেকে অ্যাস্থেটিক বেড হচ্ছে এইটা। ফার্স্ট অফ অল তো এরকম একটা ওয়াল কর্নার আপনারা পাচ্ছেনই উইথ হার, অফকোর্স হার, অ্যান্ড দিস বেড, যেটা থেকে আপনারা ডিরেক্টলি দেখতে পাবেন এই রকম একটা সুন্দর অসাধারণ ভিউ। টিভি আছে বাট আই ডোন্ট থিঙ্ক সেটার কোনো প্রয়োজন পড়বে। এখানে দেখার এত কিছু আছে, এত সুন্দর ফায়ার প্লেস, তার পাশে অফকোর্স উইথ ফ্রি ওয়াইফাই অ্যাজ ওয়েল। ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুম থেকে। অ্যান্ড এই মাস্টার বেডটার কথা তো কি আর বলবো, বাথরুম। Okay, imagine you are doing your work here and you are enjoying this view. বিউটিফুল, এত সুন্দর ভিউ সমস্ত জায়গা থেকে, মানে কোথাও থেকে ছাড়া হয়নি ভিউ। And of course, উইথ ব্লাইন্ডস, ওয়াও নাইস। এইখানে যা যা আপনারা দেখছেন সমস্তটা হচ্ছে রিয়েল। সো প্রিটি। এই লিটারালি পুরো জায়গাটা এতটা অ্যাস্থেটিক্যালি অ্যাপিলিং, মানে দুদিনের জন্য ঘুরতে এসে আপনি ভুলে যাবেন লাইফে কি স্ট্রেস ছিল, কি আপনার অফিসে বস কি বলেছে, বিজনেসে 2-1 টাকা লস গেছে, সব ভুলে যাবেন। দিস ইজ সো পারফেক্ট। এই যে with a beautiful balcony, and here is the হ্যাঁ এখানে আচ্ছা এখানে একটা খুব বিউটিফুল পার্ট, যেনারা কখনো প্লাস্টিক ইউজ করছেন না, ওনারা সব বোতলগুলোকে মানে ওয়াইনস অ্যান্ড যাই হোক অ্যালকোহলের বটলসগুলোকে ওনারা রিউজ করছেন জলের জন্য, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে সো হিয়ার ইজ দ্য বেড, কমফোর্টেবল অ্যান্ড ভীষণ কোজি। এখানে আপনারা যারা সোলো ট্রাভেল, কারণ এখানে পর্দাগুলো ভীষণই প্রাইভেট, পর্দাগুলো আপনারা টানলে আর কোনো আলো আসবে না, কেউ কিছু দেখতে পাবে না। তো আপনারা গ্রুপ অফ ফ্রেন্ডস যারা আসতে চাইছেন, খুবই কম বাজেট আপনারা আসতে পারবেন, এখানে থাকতে পারবেন। ইভেন যারা সোলো ট্রাভেলার্স তারাও এখানে এসে রুম বুক করে থাকতে পারবেন। দেখালাম গ্রুপ অফ ফ্রেন্ডসদের রুমটা। সো এখানে একটা তো আমরা খুব সুন্দর ইউনিক একটা বেসিন কর্নার পাচ্ছি। তো ওয়াশরুমটা যা মেন পার্ট যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম। এখানে থিঙ্কিং রুম, এটা হচ্ছে শাওয়ার রুম। আপনারা এখানে চেঞ্জিং রুম পাবো ফর ওমেন অ্যান্ড মেন।
আচ্ছা, তো আপনাদের আমি হোটেলের ফুল ট্যুর তো দিয়েই দিলাম। আপনারা কোন জায়গা ছেড়ে কোন জায়গায় পার্টি করবেন ফ্রেন্ডসদের সাথে, অর বউ ফ্যামিলি যাই হোক, কোথায় করবেন বুঝতে পারবেন না। একটা সুন্দর জায়গা যেখানে আপনারা বসে পার্টি করতে পারবেন উইথ পাহাড়ের ভিউ। আপনাদের এখানে ভালো লাগছে না বেশিক্ষণ বসার পর, আপনারা শেডের তলায় চলে গেলেন, একটু ঠান্ডা লাগছে, এই কোজি জায়গাটায় চলে যাবেন। এখানে আপনারা বারবিকিউ আর এনাদের নিজেদের পার্সোনাল রেস্টুরেন্টও আছে, কিচেনও আছে, তো সেখান থেকে আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন, নিজেরাও নিজেদের মতন খাবার অ্যারেঞ্জ করে খেতে পারবেন। এবং অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস তো আপনাদের দেখিয়ে দিলাম আছে বাচ্চাদের খেলার জন্য। তো দেখতেই পাচ্ছেন আপনারা একজন অলরেডি খেলাধুলো করছে, নিচে টেবিল টেনিসের জায়গা আছে। অ্যান্ড আচ্ছা, চাইবে আপনারা সেখানে বসে পার্টি করুন, কেউ কিচ্ছু বলবে না, তার কোনো বাধা নেই। তো এই অবধি আজকে আমাদের ব্লগ ছিল। আপনারা ট্রি হাউসটাও দেখে নিয়েছেন খুব ভালো করে আশা করি। রাত্রিবেলার এখানকার ভিউ যেটা হয়, রাত্রিবেলার এখানকার চারিদিকে লাইট জ্বালার পর যেই ভিউটা সুন্দর, চারিদিকটা টুনি লাইট দিয়ে ভরানো, এত সুন্দর লাইট আসে, ভীষণ ভালো লাগে। আমি তো এইটুকুই বলার ছিল আমার। সুন্দর সুন্দর ক্যাটস পেয়ে যাবেন, সুন্দর সুন্দর ডগস পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন, আর কিচ্ছু বলার নেই, অনেক সুন্দর হয়ে গেছে, এত সুন্দর আমি আর বলতে পারছি না। আপনারা এবার আসুন, ঘুরে যান এবং নিজেরা এক্সপিরিয়েন্স করে যান। বাই। চলো চলো চলো, মারো মারো। প্রশান্ত ভাইয়ার সাথে এখন ফুটবল ম্যাচ চলছে। চ্যাটার্জি ভণ্ড সাধু ফুটবল খেলতে শুরু করে দিয়েছে। একটা অসাধারণ সুন্দর ম্যাচ চলছে। টান টান উত্তেজনা, অ্যাক্টিভিটির এখানে কিন্তু কোনো অভাব নেই। ওই যে তার পাশে একজন অদ্ভুত কিছু কাজবাজ করছে, ওই যে তোকে বলিনি, ওকে যাকে মানে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ওকে কিছু বলাই হয়নি, ও চিৎকার করলো, কিছু করার নেই।